ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ এবং সেই ট্যারিফের ফলে যে শুধুমাত্র ইন্ডিয়া আক্রান্ত হবে বা ইন্ডিয়ার ক্ষতি হবে, ইন্ডিয়া ইকোনমিক্যালি অনেকটা পিছিয়ে পড়বে বা ইন্ডিয়াতে অর্থনৈতিক একটা মন্দার সৃষ্টি হবে তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে যেমন ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং যার প্রভাব ডিরেক্টলি ভারতীয় শেয়ার বাজারে পড়বে, তেমনিভাবে কিন্তু কোথাও গিয়ে সেটার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু ইউএস স্টক মার্কেটেও কিন্তু পড়বে এবং ইউএসের বাজারেও কিন্তু একটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হবে। এবং সেটা কেন হবে বা কী কারণ আমি কিন্তু এই ভিডিওর মধ্যে ডিটেলসে একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করব। সো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং আমরা এখানে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত কিন্তু এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস দেওয়ার চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের 2 এপ্রিল এবং আজকের কিন্তু সেই একটা ঐতিহাসিক দিন যেখানে ট্রাম্প ঘোষণা করেছে সেটা আজকে তাদের লিবারেশন ডে কোথাও কি, অর্থাৎ মুক্তি দিবস। তো সেই মুক্তি দিবসটা কেন, যে তাদের বক্তব্য ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রি তাদের থেকে টাকা লুটেছে ভায়া ট্যারিফ। তো এইবারে তারা সেই ট্যারিফটা এবার সেই দেশগুলোর উপরে কিন্তু কোথাও গিয়ে লাগাতে চলেছে। তো এটা একটা থ্রেট আমি বলবো যে 25% ট্যারিফ বা ইন্ডিয়ার উপরে রেসিপ্রোকাল ট্যারিফ, অর্থাৎ ইন্ডিয়া যে ট্যারিফটা ইউএসের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, ইউএসএর সেই ট্যারিফটাও কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়ার উপরে কিন্তু অ্যাপ্লাই করবে। তো এই যে রেসিপ্রোকাল ট্যারিফ অলরেডি কিন্তু চায়নার উপরে 20% কিন্তু ট্যারিফ রয়েছে। তো আবার যদি 20% ট্যারিফ এটাকে লাগু করে তাহলে 40% ট্যারিফ, তার মানে বুঝতে পারছো গল্পটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো সেই রকমভাবে কোথাও কিন্তু ইন্ডিয়ার উপরে যদি 25% ট্যারিফ লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটা ইন্ডিয়ার ইকোনমির ক্ষেত্রে কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হবে এবং ইন্ডিয়ার প্রাইস কিন্তু অনেক অনেক কিন্তু বেড়ে যাবে। এবং বিশেষ করে যে সমস্ত প্রোডাক্ট, যে সমস্ত জিনিসপত্র ইউএসএ আমাদের থেকে ইম্পোর্ট করে, সেই সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু অনেক অনেক ইউএসের বাজারে কিন্তু বাড়বে এবং ফলে কি হবে, আমাদের এখান থেকে মালপত্র অতটাও বেশি ইম্পোর্ট হবে না। মানে সেখানকার সাধারণ মানুষের চাহিদা না থাকলে কেন ইম্পোর্ট করতে যাবে। তো শুধুমাত্র এটা নয়, আমাদের যে আইটি সেক্টর আছে সেই আইটি সেক্টর কিন্তু বিরাটভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের যে অনেক অনেক আইটি সেক্টরের যে শেয়ারসগুলো আছে সেগুলো কিন্তু কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু হতে পারে এবং সেই পার্টিকুলার শেয়ারগুলো পড়বে, তার কারণ তারা সমস্ত তাদের আইটি সার্ভিসেস কিন্তু বিক্রি করে ইউএস থেকে এবং অন্যান্য দেশে তো বিক্রি করে। তো সেইটা কোথাও গিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং তারপরে ইউএসএ তার জন্য কিন্তু কোথাও গিয়ে অন্যান্য দেশ থেকে সেই সার্ভিসগুলোকে নেবে। এবং এছাড়া এরকম আরও কিন্তু প্রচুর এক্সাম্পল দেওয়া যায়, যে এক্সাম্পলগুলোতে যেমন যদি ইউএসএ আমাদের উপরে ট্যাক্স বসায় তাহলে সেই ট্যাক্সটা সবার ক্ষেত্রে তো কিন্তু মানে প্রযোজ্য হবে। সেটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস বলি বা আইটি প্রোডাক্টস বলি, গাড়ির প্রোডাক্টস বলি, এবং এলন মাস্ক যে চায়না থেকে তার যে টেসলার যে প্রোডাক্টগুলো মানে পার্টসগুলোকে ইম্পোর্ট করে, সেখানেও কিন্তু একটা হিউজ লেভেলে কিন্তু লস দেখতে পাবে কিন্তু কোথাও গিয়ে এলন মাস্কের কোম্পানি টেসলা। তো সেই রকমভাবে প্রাইসিং যদি বাড়ে ইউএসের স্টক মানে বাজারে, যদি সেটার ডিমান্ড অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু মানুষ কিনবে এবং সেটা কোথাও গিয়ে কিন্তু ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু পড়বে শেয়ার বাজারে। তো সেক্ষেত্রে এই যে বলা হচ্ছে যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে, 2008-এর মতন অবস্থা একটা কোথাও গিয়ে তৈরি হবে, সেটা আদৌ হবে কি না দেখা যাক। এবং এই পার্টিকুলার ভিডিওটাকে আমি যখন তৈরি করছি
তখন অলরেডি হয়তো এই রেসিপ্রোকাল ট্যারিফটাকে অ্যাপ্লাই হবে কি হবে না সেটা নিয়ে সিদ্ধান্ত হয়তো চলছে, এবং এটা আমাদের এখন আমি রাত্রিবেলা কিন্তু ভিডিওটাকে বানাচ্ছি 2 এপ্রিল। এটা এখন ইউএসএতে কিন্তু মোটামুটি এখন সকাল হয়ে গেছে, মোটামুটি দুপুরের পজিশনস। এখন হয়তো এটাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এই রেসিপ্রোকাল ট্যারিফটা অ্যাপ্লাই হবে কি হবে না। সো দেখা যাক। দেখুন, রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাপ্লাই হোক বা না হোক, এর জন্য মার্কেট ক্ষতিগ্রস্ত হোক বা না হোক, আলটিমেটলি মার্কেটকে উপরে উঠতে হবে, আলটিমেটলি মার্কেটকে নতুন হাই ক্রিয়েট করতে হবে, এবং সেইটা কোথাও গিয়ে কিন্তু হবে। আমাদের পেশেন্স রাখতে হবে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এসআইপিটাকে কন্টিনিউ করতে হবে, এবং মার্কেট পড়ুক বা না পড়ুক, আমাদের এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। এইটুকুই কিন্তু আমার বলার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।